সরকারের নিষিদ্ধের দাবিতে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ইনকিলাব মঞ্চ কিন্তু ইতিমধ্যেই কয়েকজন অনশনেও বসেছেন আমরণ। এই একটা বিষয় রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে আপনারা কিভাবে দেখছেন? মূলত দাবি অনেকেই করতে পারে, তাতে অসুবিধার কিছু নেই, এবং সেখানে দাবিটা কতটা যুক্তিসঙ্গত, একটা দলকে চাইলেই যে নিষিদ্ধ করা যায় তা কিন্তু না। এখানে জনগণের সম্পৃক্ততা থাকা দরকার আছে। আমি আমার কথাই বলি, যদি আমি চাইতে পারি যে না, আমি এই দলটাকে চাই না, কারণ আমার স্বার্থের জন্য বা যে কোনো একটা সমস্যার জন্য, এবং গণবিরোধী আন্দোলন করছে, তারা জনগণের বিরুদ্ধে ছিলেন, যে কারণে আমরা চাই নিষিদ্ধ করতে। কিন্তু নিষিদ্ধ করার জন্য যেই আইনগত বৈধতা আছে, সেই ক্ষেত্রে কতটুকু করা যাবে সেটাও একটা দেখার বিষয়। দ্বিতীয় অপশন হচ্ছে, এবং জনগণ চায় কি না। আর আপনি এই দলটাকে নিষিদ্ধ করবেন, এই দলের হয়তোবা নেতারা এই 5ই আগস্টের পূর্বে তারা পালিয়ে, দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশে চলে গেছে, দেশ পালাতক। এদেশে তার প্রধান যিনি ছিলেন তিনিও দেশ পালাতক, এবং এই স্বৈরশাসক দেশ পালিয়ে যাওয়ার পরে তাদের একটা তৃণমূলের একটা সংগঠন আছে। সেই সংগঠন আপনি যে এটাকে হুট করে নিষিদ্ধ করতে পারবেন তা কিন্তু পারবেন না। কেন পারবেন না? আমি আমার জায়গা থেকে বলি, এটা একটা সমর্থন আছে, জনগণের যে সম্পৃক্ততা আছে, সেই জায়গা থেকে আমি মনে করি যদি এটাকে নিষিদ্ধ করতে হয় এবং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে জনগণের ম্যান্ডেট ছাড়া সম্ভব নয়। জনগণের ম্যান্ডেট দরকার। আমি ইচ্ছা করবো যেখানে সেখানে বসে বসে বলবো যে আমি এটাকে নিষিদ্ধ করবো, এটা সম্ভব না। এবং এটা যদি আমি কন্টিনিউয়াসলি বলতেই থাকি এবং নিষিদ্ধের কথা বলি, বা আমি জোর করেও যদি নিষিদ্ধ করি, সেখানে জঙ্গিবাদের সৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে। কারণ যারা দীর্ঘদিন যখন দেখবে যে না, আমরা নির্যাতিত হয়ে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন কিন্তু, এবং সেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তখন কিন্তু সামনে কে আছে কে পিছিয়ে আছে সেটা কিন্তু দেখবে না। এরকম কিন্তু ঘটনা ঘটবে। সুতরাং নিষিদ্ধ করতে হলে জনগণের ম্যান্ডেট থাকতে হবে এবং আইনগত প্রসিডিউর মেনটেন করেই এগুলো করতে হবে, আদারে সম্ভব নয়।